হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরও একটা বিষয় শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে এলাম। সেটা হচ্ছে, অনেকেই তো আছেন যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার, আর ইউটিউবের রুলস বা রেগুলেশন এইসব ব্যাপারগুলোও জানেন। তো আমিও সেই হিসেবে একটা খুব সাধারণ কন্টেন্ট তৈরি করি, যা পারি তাই করি, যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। আর অনেক দিন ধরেই ট্রাই করছি। অনেকেই হয়তো আপনারা জানেন যে ইউটিউবে সফল, অনেকেই ইউটিউব থেকে ভালো কিছু পান, ভিডিও তৈরি করার মোটিভ পান, সব থেকে বড় কথা। কারণ আপনি যখন কোনো কাজ করেন আর সেখান থেকে যদি কোনো পুরস্কার আসে, কোনো অ্যাডমিরেশন আসে, কোনো রিওয়ার্ড আসে, তখন কি হয় জানেন, সেই কাজটার প্রতি আমাদের মোটিভেশনটা বাড়ে। তো যদি সেটা না হয় দীর্ঘদিন ধরে, তখন একটা মনের মধ্যে হতাশা কাজ করে। হয়তো সবার নয়, হয়তো অনেকের বানাতে একটা মোটিভেশন পান আলাদা, এটা থাকে। কিন্তু যদি একটা রিওয়ার্ড আসে বা অনেক মানুষ তাকে অ্যাপ্রিসিয়েট করছে, এই ব্যাপারটা হয়, তখন কি হয়, সেই জিনিসটার প্রতি একটা আগ্রহ তৈরি হয়। এটা একটা মানুষের সহজাত বিষয়, এটা আমার মনে হয়। এবার আমিও অনেক দিন ধরে ট্রাই তো করি, আসি বলি। এছাড়াও এর আগে আমি বিভিন্ন বিষয় চ্যানেল খুলে কাজ করছিলাম, এখনও কাজ করি, চেষ্টা করি। কেউ যদি বিশেষ করে বলেন কোনো বিষয়ে একটা ভিডিও বানাতে বা করে, সেই জন্য হয়তো আমি সেটা নিয়ে ট্রাই করি। এবার একটা মানুষের জন্য সত্যি কথা বলতে ভিডিও বানানোর মতো খুব কষ্ট হয়। একটা মানুষ, সে হয়তো বললো, আমি তাকে বলেছিলাম, দেখুন আমার তো এই ধরনের কন্টেন্ট না, আপনি যে ধরনের ভিডিও বানাতে বলছেন, এই ধরনের ভিডিও যদি আমি বানাই তাহলে ভিডিওটা দেখবে কে? কারণ আমি এক টাইপের ভিডিও বানাই, আমার দর্শকও কম, বলছে না আমি তো দেখছি। এবার একজন মানুষ তো ভিডিও দেখলে হয় না, আর অনেক প্রেশারাইজড হলেও না খুব বিরক্ত লাগে। একজন যদি ক্রমাগত প্রেশারাইজড করে যে এই ধরনের টপিকের ওপর ভিডিও বানান, এই সে। আমার নিজের ব্লগের ওপরেও কন্টেন্ট দিতাম, এখনও বেশ কিছু কন্টেন্ট জমা পড়ে আছে, যে কন্টেন্ট দিয়ে কাজ করতে পারছি না। কেন বলুন তো? ভালো লাগে না। কারণ একটাই ব্যাপার, আমি খুব ভালো করে জানি, কারণ ব্লগে আমি দেখেছি, রেগুলারও ভিডিও যদি দিতে থাকি না, রেগুলার যদি ভিডিও দিই, রেগুলারই ভিডিও দিচ্ছি। একটা সময় ছিল প্রায় দীর্ঘ 1.5 বছর ধরে প্রত্যেকটা দিনই ভিডিও দিতাম, প্রায় শর্টস হোক লং হোক দিতাম, কমিউনিটি পোস্ট করতাম, করতাম। এবার কি বলুন তো, খুব বেশি হলে একটা ভিডিওতে হয়তো 100, 150 বা কোনো ভিডিওতে হয়তো 200টা, কি খুব বেশি হলে 300টা ভিউজ হচ্ছে। তো আমার তো এটা জানা হয়ে গেছে যে আমি যদি অনেক খেটে খুঁটে, সবচেয়ে খাটনিটা কোথায় পড়ে, খাটনিটা আপনি হয়তো একটা শ্যুটও করে নিলেন, ভিডিও বানিয়ে ফেলেন, কিন্তু সবথেকে কষ্ট খাটনিটা এটা হয় যখন আপনি এডিটিং করেন। একটা 5 মিনিটের ভিডিওতে অনেক সময় 5 দিন লেগে যায়। একটা অ্যানিমেশান, 3 মিনিটের অ্যানিমেশান করতে কখনো কখনো 3 মাস লেগে যায়, সেই ক্যারেক্টারকে সম্পূর্ণভাবে তৈরি করা। আমি তো ভালো সফটওয়্যার জানি না, এর আগেও আমি শেয়ার করেছিলাম যে কী সফটওয়্যার আছে, কিভাবে ব্যাকগ্রাউন্ডকে কিনতে হয়, এগুলো আমি কিচ্ছু জানি না। কিভাবে গুগল পারচেস করতে হয়, বা গেম কি করে ইনস্টল করে একটা পিসি, গেমিং পিসি তৈরি করতে হয়, সেখানে গেমকে এডিটিং করতে হয়, অথবা কোনো অ্যানিমেশানকে এডিটিং করতে হয়, এগুলো তো কম্পিউটারে, পিসিতে আমি কিছুই ভালো জানি না। আর মোবাইলেও যেগুলো আছে সেগুলো দিয়ে অনেক চেষ্টা করে একটা দুটো ট্রাই করি, কিন্তু সেইগুলো দেওয়ার পরেও যখন দেখি যে ভিউজের এই অবস্থা, ভিউজ হয় না দীর্ঘদিন ধরে, তো আর ইউটিউবের তো একটা সময় আছে। আপনার হয়তো 1000 সাবস্ক্রাইবার হয়ে গেল, কিন্তু সেটা যখন না একটা বছর পেরিয়ে যাবে, 365 দিন হয়ে যাবে, তখন তো ওটা কেটে কেটে একটা সময় যখন একদমই ভিউজ হবে না, একদমই সাবস্ক্রাইবার হবে না, 5-6 মাস যখন ওটা পড়ে থাকবে, তখন সব সাবস্ক্রাইবার ওটা চলে যাবে। ঠিক ওয়াচ টাইমও তাই, ওয়াচ টাইম তো আরও তড়িঘড়ি কাটে, আরও বেশি করে ওয়াচ টাইম কাটে। এবার সত্যি কথা বলতে, আমি ওই ব্লগ দিয়েও দেখেছি বা বিভিন্ন ক্ষেত্র, যে এত যে না খাটার কোনো মোটিভেশান পাই না। এখন যে আমি এই ধরনের ভিডিও বানাই, আমি যখন অ্যানিমেশানই বলুন বা একটা কোনো গল্প পড়ে বলছি, কেউ হয়তো ভূতের গল্প শুনতে চাইছে, আমি হয়তো একটা ভূতের বই থেকে গল্প বলছি বা কোনো ইন্টারেস্টিং স্টোরি বলছি, অথবা কোনো একটা ব্লগ দিচ্ছি, কিন্তু করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যেটা যে করলাম, করে গিয়ে সেটাতে কিন্তু আর ভিউজ হলো না, করে আর সেটা তো তখন ভিউজ হলো না। এবার তখন কি হয়, আর ভালোই লাগে না সেই বিষয়ে, না তখন আর ভিডিও বানাতে আর একদম ইচ্ছে করে না।
একদমই ইচ্ছে করে না তখন সেই বিষয়ের ভিডিও ক্রিয়েট করতে। তো কন্টেন্ট পড়ে আছে, কন্টেন্ট রেডি করছি বা হয়তো প্রত্যেক দিনই কিছু না কিছু শ্যুট করছি বা ভিডিও বানাবার চেষ্টা করছি, কিন্তু যখন দেখি যে ভিডিওতে কোনো ভিউজ নেই, খুব বেশি হলে 100টা থেকে 300টার মধ্যে হয়তো ভিউজ হলো অনেক ট্রাই করে, তো এই ভিউজ দিয়ে তো কিছু হবে না সত্যি কথা বলতে। এই ভিউজটা সামান্য, যদিও প্রথমের দিকে এই ভিউজ তুলতেই জীবন বেরিয়ে যায়, কিন্তু তবুও একটা সময় যখন আসে, চ্যানেল যখন প্রায় 1.5 বছর কি আরও একটু বেশি এগোয়, 2 বছরের দিকে এগোয়, তখন এই ভিউজটা নিয়েই বা কী হবে? এটা দিয়ে তো মনিটাইজটা পর্যন্ত করা যাবে না ইউটিউবে। আর রোজ রোজ 3-4টে করে ভিডিও দিলে তাতে করে ওইরকম 400-500 করে কোনোভাবে একটা মনিটাইজেশন হয়তো হলো, কিন্তু সেখান থেকে পরে $100 তৈরি করাটাও খুব ঝামেলার হয়ে যাবে। তো এই জন্যে না আমি মানে শ্যুট করি, আমারও তো ভালো লাগে, মনে হয় বা এটা তো বেশ ভালো, এই টপিকটা নেই, এটা দিয়ে একটা ভিডিও বানাবো বা করি, এটা ভাবি, মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা আছে, অনেক কিছু ভাবি যে এটা করব, যে এই ধরনের কার্টুন দেব বা এই ধরনের কার্টুনের ক্যারেক্টার তৈরি করব বা এইরকম বানাবো, একটা গল্প বা স্টোরি যখন ট্রাই করি তার আগে অনেক মানে চিন্তা ভাবনা থাকে, কিন্তু তারপরে না আর মানে পারি না। বিশেষ করে অ্যানিমেশান করতে গিয়ে একটা নিঃশ্বাস যেন বেরিয়ে আসে, এত পরিশ্রম হয় রাতবির জেগে, মানে একটু করে ঠেলে ঠুলে টেনে টুনে, মানে এডিটিং মোবাইলের, মানে আমি তো পিসির বললাম এডিটিং জানি না, কোনো দিন অ্যানিমেশান শিখিনি, কারণ অ্যানিমেশানে অনেক টাকা, আমাকে অনেকে বলেছে, অনেক ইউটিউবার, আপনার এখন অ্যানিমেশানের শখ আছে, আপনি একটু অ্যানিমেশান শিখে নিন বাইরে, কিন্তু অ্যানিমেশান শেখার মতো এখন আমার কাছে টাকা নেই। ওই 12,000, 14,000, 18,000 টাকা জমা দিয়ে মাসে মাসে ফিস দিয়ে একটা অ্যানিমেশান শেখার মতো কোর্স করা আমার পক্ষে সম্ভব নয় কোনো দিন। তো কি আর বলবো, মোটিভেশন পাই না, আর খুব কষ্ট হয় বন্ধুরা, সেটাই বলতে এসেছিলাম।